সবার সবর, ধৈর্যের তিনটা স্তর। কয়টা? জোরে বলতে হবে। প্রথম হচ্ছে সাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধরা। কখন? যে কোনো মুসিবতে ধৈর্য ধরা সবর। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আস-সাবরু ফি আউয়ালি সাদমা, বিপদের প্রথম মুহূর্তের ধৈর্যটাই ধৈর্য, পরে তো ধৈর্য এমনিই আসবে। কথা বলেন। তাহলে বিপদের সময় ধৈর্য ধরা মুমিনের কাজ। আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী যে ধৈর্য ধরা, এটা অনেক কঠিন। রোজা রাখতে সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজ করতে। আমি দেখছি আরাফাত ময়দানে বাঙালি মারামারি করতেছে, দেখছেন না লিটন? দেখছেন কি নিয়ে লাগছে? মুআল্লিমের সাথে খানা দেয় না। হ্যাঁ রে, মার ভুखे बंगाली, আরাফাত में जाके भी तुम खाना ढूंढते हो। মুআল্লিম কি খানা দেয় জানেন? আল বাইক, আরবের সেরা খানাগুলোর একটা আল বাইক। যারা সৌদি আরব গেছেন, দুবাই গেছেন, দেখছেন আল বাইক খাওয়ার জন্য ইউরোপ আমেরিকার লোক সিরিয়াল ধরে। বাঙালি হাজি তো কি দিচ্ছেন, এটা মজা লাগে না, তো কি খাইবেন? আলু ভর্তা দেন। তারপরে আরাফাত ময়দানে এহরাম পরি মুআল্লিমের সাথে লাগছে। হজ হইছে না বাতিল? কথা বলেন। তাহলে প্রত্যেক ইবাদতে ধৈর্য লাগে। ধৈর্যের কয়টা প্রকার? প্রথম হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, মুসিবতে ধৈর্য ধরা। দুই নাম্বার হচ্ছে আস-সাবরু আলা তাআ, ইবাদতে ধৈর্য ধরা। দেখবেন যাদের ধৈর্য নাই তারা তারাবির নামাজ পড়তে যায় না। যায়? তারাবি পড়তে যায় না। ওরা দেখবেন সবসময় বলবে খতম তারাবি থাক, সূরা তারাবি পড়ি। তারপর কিছু আছে ধৈর্যহীন, লম্পট, মুনাফিক, হাবের সামনে চা খাওয়ায় শিখায় দেয়, কিন্তু তাড়াতাড়ি পড়েন কেন? মার্কেটিং এ যাবো। আচ্ছা, ওর নামাজ হইছে? ওর মনটা কি মসজিদে ছিল না শপিং মলে? ইমাম সাহেবের নাস্তা করে শিখে দেয়, আজকে একটু তাড়াতাড়ি পড়ে। বেটা, তোরে কে বলছে খতম তারাবি পড়তে? তুই বাড়িতে তারাবি পড়। কেন? ও যাবে ওর শালির বিয়া খাইতে, ঠিক কিনা? এখানে 10 মিনিট সময় দিতে পারে না, কিন্তু চলন নিয়ে রওনা দিছে, জ্যামে বসছে 2 ঘন্টা। দুপুরের খানা খেয়েছে মাগরিবের পরে, ওতে সমস্যা হয় না। কিন্তু ইমাম সাহেব 10 মিনিট ওয়াজ বেশি করছে, ওর ধৈর্য নাই। এটা হচ্ছে ধৈর্যহীনতা। মুমিন হচ্ছে ধৈর্যশীল। 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাআসিম, গুনার কাছ থেকে বাঁচতে ধৈর্য লাগবে। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, তা থেকে বাঁচতে ধৈর্য লাগে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, 7 প্রকার ব্যক্তি মুমিন কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। তার মধ্যে 1 প্রকার লোক যাকে খুব উচ্চ বংশের সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, আর সে বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোমার সৌন্দর্যের কাছে আমি নত হব না। ধৈর্য লাগবে কিনা বলেন? আপনার ক্লাবের পার্টনার আপনার বলছেন, চল আজকে একটু শ্যাম্পেন খা, মদ বেশি টাকা লাগে। মদের কোনোদিন দামি মদ বলবেন না, হারাম কখনো দামি হয় না, বলবেন বেশি টাকার মদ, ঠিক কিনা? দামি মদ বলবেন, হারাম জিনিস দামি হয়, বলবেন বেশি টাকা। কি বলবেন? বেশি টাকা। এখন মদ খেতে আপনার মন চাচ্ছে, ওখানে ধৈর্য লাগবে মদ থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? প্রত্যেকটা হারাম কাজ থেকে বাঁচতে ধৈর্যের প্রয়োজন আছে। এই 4টা কথাই আল্লাহ সূরা আসরে বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন আর সূরা আসরের উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।